সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে প্রতিবন্ধী কার্ড অর্থাৎ ডিসেবিলিটি কার্ড বানাতে হয়। অনেক বেনিফিশিয়ারির কাছে হয়তো প্রতিবন্ধী সার্টিফিকেট আছে, সেটা হয়তো হাতে লেখা বা হয়তো অন্য কোনো জায়গায় অথরাইজ করা একটা সার্টিফিকেট। তো এখন আপনাদেরকে ইউডিআইডি এর যে পোর্টাল, সেখানে রেজিস্ট্রেশন করিয়ে ইউডিআইডির অথেন্টিকেশন করা যে কার্ড, সেই কার্ড যদি আপনার কাছে থাকে তবেই কিন্তু আপনারা প্রতিবন্ধী ভাতা বা যে প্রতিবন্ধীদের যে সমস্ত ফ্যাসিলিটিগুলো আছে সেইগুলো পাবেন। তো এক্ষেত্রে যাদের একবারই প্রতিবন্ধী সার্টিফিকেট বা ইউআইডিআর যে কার্ড নেই, তারা কিভাবে বানাবেন, বা যাদের কাছে সার্টিফিকেট আছে প্রতিবন্ধী, তাদেরকে কার্ড বানাতে বলা হয়েছে, তারা কিভাবে অনলাইন প্রসেসে আবেদন করে আপনার যে ইউডিআই এর যে প্রতিবন্ধী কার্ড সেটা বানিয়ে নিতে পারবেন, সেই রিলেটেড আজকের এই ভিডিও। তাই অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন। কিভাবে আবেদন করবেন, আবেদনের পর আপনাদেরকে কি করতে হবে, স্টেপ বাই স্টেপ টোটালটাই ক্লিয়ার করে দেবো। তাই অবশ্যই সঙ্গে থাকুন। যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন, যাতে এরকমই ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনি পান। কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট বক্সে মেনশন করতে ভুলবেন না। তো এই যে ইউডিআই এর পোর্টাল, এই পোর্টাল আমাদেরকে ওপেন করতে হবে। তার আগে প্রথম থেকে আপনাদেরকে দেখিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয়। গুগল ব্রাউজার ওপেন করলেন, মোবাইল থেকে করলে অবশ্যই সেটাকে ডেস্কটপ মোডে নিয়ে নেবেন। তাহলে যে প্রসেস আপনাদেরকে দেখাবো সেম প্রসেসে কিন্তু বাড়িতে বসেই আপনারা আবেদন করতে পারবেন। অ্যাপের মাধ্যমেও আবেদন হয়, কিন্তু সেটা অনেকটা ঝামেলা আছে, তাই আপনাদেরকে আমি কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এবং আপনারা আপনার যে ব্রাউজারটা আছে সেটা ডেস্কটপ মোড করে নিলে কিন্তু একই প্রসেস আপনার আবেদন করতে পারবেন। এখানে আসার পরে ইউডিআইডি লিখে যখন সার্চ করবেন, সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা আপনারা পাবেন, এটা হচ্ছে আপনার ডিসেবিলিটি সার্টিফিকেট বের করার ডিসেবিলিটি কার্ড বের করার ওয়েবসাইট। এখানে আসার পরে আমাদেরকে চলে যেতে হবে অ্যাপ্লাই ফর ইউডিআই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে। কোন ধরনের ইনস্ট্রাকশন কিছু দেওয়া আছে দেখুন। তো এইগুলো চাইলে আপনারা পড়ে নিতে পারেন, নচেত এখানে আই হ্যাভ এ রিড এখানে ক্লিক করে আপনারা সাবমিটে ক্লিক করবেন। যেহেতু আমি আপনাদেরকে ফুল প্রসেস দেখাতে চলেছি, তাই এগুলো না পড়ে যদি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু আবেদন করতে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো এখানে আসার পরে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর দেখুন অ্যাপ্লাই ফর ইউডিআইডি। তো এবার আপনাদেরকে এখানে বুঝতে হবে আই হ্যাভ এ নেভার অবটেন এনি ডিসেবিলিটি সার্টিফিকেট ইউডিআইডি কার্ড, অর্থাৎ আমার কাছে কোনো ডিসেবিলিটি সার্টিফিকেটও নেই এবং ইউডি কার্ডও নেই। যাদের নেই তারা কিন্তু এই অপশানটাকে ক্লিক করবেন, এবং যাদের অলরেডি সার্টিফিকেট আছে এবং আপনারা কার্ড বানাতে চাইছেন, এক্ষেত্রে আপনাদেরকে নিচেরটাকে ক্লিক করে সাবমিটে ক্লিক করতে হবে। যেহেতু আমার ক্যান্ডিডেটের সার্টিফিকেট আছে, আমি সার্টিফিকেট বাদ দিয়ে কার্ড বানাতে চাইছি, এক্ষেত্রে নিচেরটাকে ক্লিক করে আমি এখানে সাবমিট করব। ওপরের প্রসেসটা এবং এই যে নিচের প্রসেসটা দুটোই কিন্তু সেম আবেদন প্রসেস। তাই এই যে ভিডিওটা, এটা পুরোটা ওয়াচ করলে আপনারা নতুন আবেদনও করতে পারবেন, এবং যাদের সার্টিফিকেট আছে তারাও কিন্তু একইভাবেই আপনাদেরকে আবেদন করতে হবে। সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলাম। নিচের দিকে স্ক্রল করার পর দেখুন এখানে রেজিস্ট্রেশন ফর্ম চলে এসছে। এই যে রেজিস্ট্রেশন ফর্ম, এটা আমাদেরকে এবার কেয়ারফুলি ফিল আপ করতে হবে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফুল নেম, এখানে যার নামে আবেদন হবে তার ফুল নেম এখানে দিয়ে দেবেন, পুরো নামটা। এরপর অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে, এবং অ্যাপ্লিকেন্টের যদি ইমেল আইডি দিতে চান দিতে পারেন, নচেত ছেড়ে দিতে পারেন, এটা অপশনাল। যেগুলো স্টার মার্ক দেওয়া আছে এগুলো কিন্তু আপনাদেরকে ফিল আপ করতেই হবে। নিচে চলে এলে দেখতে পাবেন অ্যাপ্লিকেন্ট ডেট অফ বার্থ, অর্থাৎ এখানে আমাদেরকে এবার ডেট অফ বার্থটা ঠিক এই যে চ্যাটটা দেখতে পাচ্ছেন এই চ্যাট অনুসারে আমাদেরকে ফিল আপ করতে হবে। দেন তারপরে জেন্ডার, যার নামে আবেদন করছেন সে মেল নাকি ফিমেল, সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হলো। তারপর এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে গার্জেন, অর্থাৎ আপনার ফাদার্স কিংবা মাদার্স বা গার্জেনের নেম আপনাদেরকে এখানে দিতে হবে। তো এখানে আমি ফাদার্স সিলেক্ট করলাম, এবং এখানে তার বাবার নামটা দিয়ে দেবো, এবং বাবার যে কন্ট্যাক্ট নাম্বার সেই কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। যদি কন্ট্যাক্ট নাম্বার যার আবেদন করছেন তার কন্ট্যাক্ট নাম্বার এবং তার ফাদার্স কন্ট্যাক্ট নাম্বার যদি এক হয়ে থাকে, একই নাম্বার আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর দেখুন ফটোটা আপনাদেরকে কীভাবে দিতে হবে সেটা এখানে দেখুন ইনস্ট্রাকশান দেওয়া আছে। তো এখানে 5 কেবি থেকে 100 কেবির মধ্যে ফটোটা আপনাকে রাখতে হবে, এবং সেটা জিপিজি মোডে আপনাকে রাখতে হবে, এবং এটা 800 পিএক্সেল অ্যালাউড, অর্থাৎ 100 পিএক্সের ওপরে যদি হয় তাহলে কিন্তু এখানে আপলোড নেবে না। তাই অবশ্যই আপনারা কিন্তু ফটোটা এই ইনস্ট্রাকশন অনুযায়ী রেডি করে তারপর এখানে আপলোড করবেন। তো এই ইনস্ট্রাকশন অনুযায়ী কীভাবে রেডি করবেন সেটা যদি না পারেন তাহলে ডাইরেক্ট অনলাইন থেকেও আপনারা করে নিতে পারেন। প্রসেস অলরেডি আমার দেখানো আছে কীভাবে ফটো রিসাইজ করতে হয়, ভিডিও না দেখে থাকলে চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। তো এখানে ফটোটা আপলোড করবেন, আপলোড করার পর এখানে সিগনেচারটা আপনাদেরকে একটা ফাঁকা কাগজে
সিগনেচার করতে হবে। সিগনেচার করার পরে সেটাকে স্ক্যান করবেন বা ফটো তুলবেন, সেটা জিপিইজি মোডে বা জিপিইজি বা জিপিজি মোডে আপনাকে রাখতে হবে এবং সেটা 3 কেবি থেকে 30 কেবির মধ্যে আপনাকে রাখতে হবে। তারপর এখানে কিন্তু সেটাকে আপলোড করতে হবে। দেন তারপর নিচের দিকে চলে আসবো, নিচের দিকে এলে দেখতে পাবো প্রুফ অফ আইডেন্টিটি কার্ড। এখানে দেখুন ইউ হ্যাভ এ আধার কার্ড, ইয়েস করবেন। অবশ্যই কিন্তু ক্যান্ডিডেটের আধার কার্ডটা দেওয়ার চেষ্টা করবেন, নচেত কিন্তু আপনাদের যে ডক্টর যে ভিজিটটা হয়, ডক্টরের কাছে ভিজিটের সময় কিন্তু অসুবিধা হবে। এখানে আধার কার্ড নাম্বার দেবেন, আধার কার্ড নাম্বার দেওয়ার পর এখানে আই এগ্রি করবেন। আই এগ্রি করার পর আইডেন্টিটি প্রুফ, এখানে আধার কার্ড সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখানে আপনাদেরকে সেই আধার কার্ডের যে পিডিএফ ফাইলটা সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। পিডিএফ ফাইলে রাখতে পারেন, জিপিইজি বা পিএনজি মোডেও রাখতে পারেন। যদি ছোটো আধার কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 2 পিটি ছবি তুলবেন, তুলে একভাবে পিডিএফ বানিয়ে এটাকে এখানে আপলোড করবেন। 500 কেবির মধ্যে রাখবেন আপনার ফাইলটা, 10 কেবি থেকে 500 কেবির মধ্যে, তারপর আপলোড করবেন। এখানে ইয়েস করবেন। ইয়েস করলে বলতে কী হবে, আপনার যে আধার কার্ডে তো এখানে আপনারা ইয়েস করবেন। ইয়েস করলে আপনাকে অ্যাড্রেস প্রুফ হিসাবে আদার্স কোনো ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে না, আপনার আধার কার্ডটাই কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসাবে কাজ করবে। তাই অবশ্যই এখানে ইয়েস করে দেবেন। তো নিচে আবার অপশান আপনারা পাবেন অ্যাড্রেসের জায়গাতে এখানে ফুল অ্যাড্রেসটা প্রথমে মেনশন করবেন, যেমন ভিলেজ, পোস্ট, তার পিএস, ডিস্ট্রিক্ট, এগুলো টোটালটাই দেবেন। দেওয়ার পর এখানে স্টেট সিলেক্ট করতে বলা হচ্ছে, আপনারা আপনাদের মতন এখানে স্টেটটাকে সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গল। তারপর ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করার পর এখানে আপনাকে সিলেক্ট করতে হবে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে ভিলেজ, আপনি যে ভিলেজ থেকে বিলং করেন সেই ভিলেজ এখানে সিলেক্ট করবেন। যদি সিটি হয়ে থাকে তাহলে এখানে আপনি কি সিটি এখান থেকে অপশন পাবেন, তো এখান থেকে ক্লিক করলে কিন্তু এখানে ওয়ার্ড সিলেক্ট করতে হবে, বা এই যে ভিলেজ বা ব্লক এটা কিন্তু অলরেডি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। নিচের দিকে এখানে পিনকোডটা আপনাদের সিলেক্ট করে নিতে হবে। নিচের দিকে এখানে স্ক্রল করবেন, স্ক্রল করলে ডিসেবিলিটি ডিটেলস, এখানে দেখুন চুজ ডিসেবিলিটি টাইপ, কী টাইপের ডিসেবিলিটি সেটা কিন্তু আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে নানান রকম ক্যাটাগরি আপনারা পেয়ে যাবেন। তো এখানে যেহেতু আমার ক্যান্ডিডেট কানে একটু কম শোনেন বা কানে একদমই শুনতে পান না, তাই এখানে হেয়ারিং ইনফেক্টটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ডিসেবিলিটি ডিউ টু, তো এখানে ডিসেবিলিটি ডিউ টুটা হচ্ছে জন্মগত, তাই আমি এখানে সেকেন্ড নাম্বার যে অপশানটা সেটা সিলেক্ট করে নিলাম। ডিসেবিলিটি এখানে কিন্তু নানান রকম অপশানে পাবেন, অ্যাক্সিডেন্ট এখানে আপনার জন্মগত কিনা, বা এখানে ডিজিজ, আরও অপশান কিন্তু আপনারা পাবেন, মেডিসিন, এরকম অপশান পাবেন। তো যেটা থেকে তার ডিসেবিলিটি শুরু হয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু আমার ক্যান্ডিডেটের জন্মগত, তাই আমি এখানে সেকেন্ড অপশানটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে ডিসেবিলিটি বার্থ, এখানে ইয়েস করলেন। ইয়েস করার পর এখানে দেখুন আপলোড ডিসেবিলিটি সার্টিফিকেট, তো এখানে ডিসেবিলিটি সার্টিফিকেট যেহেতু আছে আমি প্রথমেই সেটা সিলেক্ট করে আবেদন প্রসেস শুরু করেছি, তাই এখানে ডিসেবিলিটি সার্টিফিকেট আমি এখানে আপলোড করব। যাদের ডিসেবিলিটি সার্টিফিকেট নেই তাদের কিন্তু এই অপশানটা ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে। যখন আপনারা প্রথমেই সিলেক্ট করবেন যে আমার ডিসেবিলিটি সার্টিফিকেট বা ইউআইডিআই কার্ড নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অপশানটা আসবে না। তো এখানে আমি ডিসেবিলিটি সার্টিফিকেটটা আপলোড করে দেবো। আপলোড করে দেওয়ার পর এখানে দেখুন এখানে সিরিয়াল নাম্বার, রেজিস্ট্রেশন অফ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে এখানে এন্টার করতে হবে। তো সার্টিফিকেট যদি আপনার এরকম থাকে তাহলে দেখবেন আপনার সার্টিফিকেটের যে কর্নার সেখানে আপনার সার্টিফিকেট নাম্বার দেওয়া থাকবে। সার্টিফিকেট নাম্বারটা কিন্তু আপনাকে এখানে এন্টার করে দিতে হবে। এন্টার করে দেওয়ার পর ইস্যু ডেট, সার্টিফিকেটের ওপরেই আপনার ইস্যু ডেট লেখা থাকবে, ইস্যু ডেটটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর ডিটেলস অফ অথরিটি, অর্থাৎ কোন অথরিটি থেকে আপনার যে সার্টিফিকেটটা সেটা এসছে, অর্থাৎ মেডিসিন অথরিটি নাকি চিফ মেডিকেল অফিস, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে ডিসেবিলিটি পার্সেন্টেজটা দিয়ে দেবেন, কত পার্সেন্টেজ সেটা সার্টিফিকেটের ওপরেই আপনার লেখা থাকবে। এখানে পার্সেন্টেজটা দিয়ে দিলেন। দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে হসপিটাল অ্যাসেসমেন্ট, এখানে এসে আপনাকে আবার হসপিটাল সিলেক্ট করতে হবে। যেহেতু আপনাদেরকে আগেই বলেছি হসপিটালে গিয়ে ডাক্তার ভিজিট করে আপনাদেরকে সেখানে চেক আপ করাতে হবে এবং তারা নির্ধারিত করবে যে আপনার ডিসেবিলিটি আছে কিনা বা আপনার কত পার্সেন্ট ডিসেবিলিটি। এক্ষেত্রে আপনারা এখানে আপনার যে হসপিটাল, নিকটবর্তী যে হসপিটাল হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে ক্যাপচার কোড, এই ক্যাপচার কোডটা আপনি এখানে এন্টার করলেন। এন্টার করার পর আই হ্যাভ এ এগ্রিতে ক্লিক করলেন। ক্লিক করার পর সাবমিটে ক্লিক করে দেবেন। আপনার অ্যাপ্লিকেশন দেখবেন ওখানে সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর আপনার যে অ্যাপ্লিকেশন রিসিভ কপি, আপনার যে আইডিটা আপনি পাবেন সেই আইডি অনুসারে আপনি ট্যাগ অ্যাপ্লিকেশনে যাবেন। ট্যাব অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আপনি এখানে আপনার যে ইউআইডিআর নাম্বার তো নেই, এখানে মোবাইল নাম্বার দিয়ে আপনি সার্চ করবেন, যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন বা আধার নাম্বার, এনরোলমেন্ট নাম্বারটা দিয়েও সার্চ করতে পারেন। যখনই আপনি এখানে ফাইনাল সাবমিট করবেন আপনার অ্যাপ্লিকেশন, এনরোলমেন্ট নাম্বার আসবে, সেই নাম্বারটা আপনাকে এখানে সার্চ করতে, অ্যাপ্লিকেশন ট্যাগ করবেন, সেই ট্যাগ রিসিভ কপি আপনাদেরকে বের করে নিতে হবে।
বের করে নেওয়ার পর আপনার আধার কার্ড এবং সঙ্গে ডিসেবিলিটি সার্টিফিকেট যাদের আছে তারা নিয়ে যাবেন, যাদের নেই সেক্ষেত্রে আপনি আধার কার্ড এবং আদার্স আইডেন্টিটি প্রুফ যতগুলো আছে ক্যান্ডিডেটের সেগুলো নিয়ে আপনাদেরকে হসপিটালে যেতে হবে। যে হসপিটালটা আপনারা সিলেক্ট করলেন সেই হসপিটালে আপনাদেরকে যেতে হবে এবং যাওয়ার পর সেখানে ডাক্তার আপনার ডায়াগনোসিস করবে এবং সেখানে কিন্তু যদি ডিসেবিলিটি সত্যি থাকে তাহলে তাদের সেই ডিসিশন নেবে যে কত পার্সেন্ট ডিসেবিলিটি আপনার আছে সেটা চেক আপ করে দেখবে এবং তারপর কিন্তু আপনার কার্ডটা ইস্যু হবে। তো যখন ডাক্তারি চেক আপ কমপ্লিট হয়ে যাবে তার কিছুদিনের মধ্যে অর্থাৎ 15 থেকে 30 দিনের মাথায় কিন্তু আপনার কার্ড ইস্যু হয়ে যায়। এক্ষেত্রে আপনার অ্যাকনলেজমেন্ট যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে যখন পোর্টালে এসে সার্চ করবেন তখন দেখবেন আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাবে এবং সেখানেই আপনি ডাউনলোডের অপশন পাবেন। ঠিক এই প্রসেসে আপনাদেরকে আপনার যে ডিসেবিলিটি কার্ড সেটা বানিয়ে নিতে হবে এবং এই প্রসেসে আপনাদেরকে সবার প্রথম অনলাইনে আবেদন করতে হবে। আশা করি বোঝাতে পারলাম। এরপরেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।